এক ঘন জঙ্গলের গভীরে বাস করত এক বিশাল চিতাবাঘ। তার গায়ের ছাপ, তীক্ষ্ণ দাঁত আর ভয়ঙ্কর গর্জনে পুরো বন কাঁপত। শক্তির জোরে সে সবাইকে ভয় দেখাত, কিন্তু বুদ্ধির দিক দিয়ে ছিল একদম ফাঁকা বাক্স। অহংকারে ভরা চিতা ভাবত এই বনে তার থেকে বড় আর কেউ নেই। একদিন দুপুরবেলা ক্ষুধায় পেট চোঁচো করতে করতে সে জঙ্গলের এক কোণে ঘুরছিল। হঠাৎ চোখে পড়ল ধীরে ধীরে হাঁটা এক ছোট্ট কচ্ছপ। চিতার চোখ চকচক করে উঠল। সে লাফ দিয়ে কচ্ছপটাকে ধরে ফেলল আর হেসে বলল, আজ তোকে আমি ছিঁড়ে খাবো, তোর শক্ত খোলস ভেঙে মজা করে খাওয়া হবে। কচ্ছপটা প্রথমে একটু ভয় পেল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। সে জানত শক্তিতে সে হারবে, কিন্তু বুদ্ধিতে নয়। সে নিজের মাথা আর পা খোলসের ভেতর ঢুকিয়ে খুব শান্ত গলায় বলল, মহারাজ, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী শিকারী, কিন্তু আজ যদি আমাকে এখনই কামড় দেন তাহলে আপনার সুন্দর দাঁতগুলো ভেঙে যাবে। চিতা থমকে গেল। কি বলছিস এসব? তোর শরীর এত শক্ত কেন? চিতা অবাক হয়ে জিজ্ঞেস করল। মিষ্টি হেসে উত্তর দিল, আসলে আমি সারাদিন রোদে রোদে শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছি। তবে একটা উপায় আছে, যদি আমাকে পাশের ওই পুকুরের পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখেন তাহলে আমার খোলস নরম হয়ে যাবে। তখন আপনি খুব সহজে আমাকে খেতে পারবেন। চিতা একটু ভেবে বলল, কথাটা তো মন্দ নয়। ক্ষুধার চাপে আর বুদ্ধির অভাবে সে কচ্ছপটাকে মুখে করে পুকুরের ধারে নিয়ে গেল। তারপর কচ্ছপের কথা শুনে তাকে পানিতে ছেড়ে দিয়ে পাড়ে বসে অপেক্ষা করতে লাগল। কিন্তু কি আর বলা, পানিতে পড়া মাত্রই কচ্ছপটা যেন নতুন প্রাণ পেল। সে দ্রুত সাঁতার কেটে গভীর পানির নিচে চলে গেল। কিছুক্ষণ পর চিতা ডাকাডাকি শুরু করল, কিন্তু কচ্ছপ আর দেখা দিল না। হঠাৎ পানির নিচ থেকে ভেসে এলো কচ্ছপের কণ্ঠ, চিতা ভাই, আজ থেকে মনে রাখবেন, শুধু পেশির জোর থাকলেই চলে না, মাথার ভেতর বুদ্ধিও থাকতে হয়। চিতা তখন বুঝতে পারল সে কি ভয়ঙ্কর বোকামি করেছে। লজ্জায় মাথা নিচু করে খালি পেটে সে জঙ্গলের ভেতর ফিরে গেল। সেদিন থেকে তার অহংকার অনেকটাই কমে গেল। শিক্ষণীয় বিষয়, শুধু শক্তি থাকলেই জয় আসে না, বুদ্ধি, উপস্থিত বোধ আর ধৈর্য থাকলে বড় শত্রুকেও হারানো যায়।